This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবশেষে আসানসোলের প্রার্থী ঘোষণা করলো বিজেপি। আসানসোলের বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া। পবন সিং সরে দাঁড়ানোয় প্রার্থী এস আলুওয়ালিয়া। 13ই মে আসানসোল কেন্দ্রে ভোট গ্রহণ। আসানসোল কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলো বিজেপি। এস আলুওয়ালিয়াকে আসানসোল থেকে প্রার্থী করলো বিজেপি। পবন সিং সরে দাঁড়ানোয় প্রার্থী এস আলুওয়ালিয়া। 13ই মে আসানসোল কেন্দ্রে ভোট গ্রহণ। অবশেষে আসানসোলের প্রার্থী ঘোষণা করলো বিজেপি। আসানসোলের বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া। পবন সিং সরে দাঁড়ানোয় প্রার্থী এস আলুওয়ালিয়া। 13ই মে আসানসোলে ভোট গ্রহণ। অবশেষে অনেক জল্পনার পরে আসানসোলে বিজেপি প্রার্থী ঘোষণা নিয়ে কি বলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শোনাবো আপনাকে, আর তারপরে পাল্টা শোনাবো শান্তনু সেন কি বলেছেন। এই রয়্যাল বেঙ্গল যে কি রয়্যাল বেঙ্গল, আমার মনে হয় রয়্যাল বেঙ্গল বিড়াল হবে, হয়তো নতুন প্রজাতি জন্মেছে। কারণ রয়্যাল বেঙ্গল টাইগার আমি জানি যে ঝাঁপিয়ে পড়ে হরিণ টরিণ ধরে, পয়লা বালি ধরে, এরকম তো জীবনে দেখিনি এরকম রয়্যাল বেঙ্গল টাইগার। এটা কী রয়্যাল বেঙ্গল টাইগার জানি না, কিন্তু এই যে এত চিন্তা ভাবনা করে আমরা দেখুন প্রার্থীটা কেমন করলাম আসানসোলে, যে আসানসোল সিটের পুরো ইকুয়েশন ঘুরে গেল। আসানসোল সিট এবার বিজেপি জিত, সেরকম আমরা ডায়মন্ড হারবারের ক্ষেত্রে এমন প্রার্থী দেবো যে ওই সিট বিজেপি জিত। পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, তার কি করুণ অবস্থা। সারা দেশে এখনো সমস্ত জায়গায় প্রার্থী দিতে পারেনি, বলছে 400টার বেশি আসনে পাবে, জিতবে। বাংলায় একজন রয়্যাল বেঙ্গল টাইগার আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই রয়্যাল বেঙ্গল টাইগারের বিরুদ্ধে প্রার্থী দূরবীন দিয়েও খুঁজে পাচ্ছে না। ভেবে দেখুন কি প্রচন্ড ভয় পাচ্ছে, যার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে 5 লক্ষ ভোটে হারার এত ভয়, যে ডর हमको बहुत अच्छा लगा। জিটিএতে নিয়োগ দুর্নীতিকে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ, সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ। স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের নির্দেশ খারিজের আবেদন জানিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে মামলা। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা। গতকালই সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু।